আসসালামু আলাইকুম। প্রিয় 11 থেকে 20 গ্রেডের সরকারি কর্মচারী ভাই ও বোনেরা, আগামী 16 ডিসেম্বর 2025 এই নবম জাতীয় পে স্কেল বাস্তবায়নের জন্য আপনার দায়িত্ব আছে, আমার দায়িত্ব আছে, 11 থেকে 20 গ্রেডের সকল কর্মচারী ভাইদের দায়িত্ব আছে। আমাদের একটা ডেডলাইন দেওয়া আছে, 15 ডিসেম্বরের ভিতরে নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ করতে হবে এবং সেটা হতে হবে ন্যায্যতার ভিত্তিতে 1:4 অনুপাতে সর্বনিম্ন 35,000 টাকা এবং গ্রেড সংখ্যা 20 থেকে কমিয়ে 12তে নামিয়ে আনতে হবে। এখন আজকে সারাদিন ফেসবুকে দেখলাম যে আমাদের বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মুখপাত্র জনাব আব্দুল মালেক ভাইকে সাময়িক চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। আসলে পরবর্তীতে বিষয়টা আব্দুল মালেক ভাই যখন পরিষ্কার করলেন যে না, তার বিরুদ্ধে এই ধরনের কোনো অ্যাকশন নেওয়া হয় নাই, তখন আমরা একটু স্বস্তির নিঃশ্বাস ফেললাম। তার কারণ বাংলাদেশ সচিবালয় সংযুক্ত পরিষদের মুখপাত্র জনাব বাদিউল কবির ভাই এবং বাংলাদেশ সরকারি কর্মচারী কল্যাণ ফেডারেশনের মুখপাত্র জনাব আব্দুল মালেক ভাইয়ের অক্লান্ত শ্রম প্রচেষ্টা আজকে পে কমিশন এবং পে স্কেলের বর্তমান অগ্রগতি। তো এখান থেকে একটা সূক্ষ্ম বিষয় যদি আপনি বুঝতে পারেন যে সরকারের পক্ষ থেকে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, কিন্তু আব্দুল মালেক ভাইকে নিয়ে তৃতীয় কোনো পক্ষ অবশ্যই কিন্তু ষড়যন্ত্রের জাল বিস্তৃত করেছে। আল্লাহ না করুক, যদি আমরা চাই ভালোভাবে 2025 সালের 15 ডিসেম্বরের ভিতরে অন্তর্বর্তীকালীন সরকার এই নবম জাতীয় পে স্কেলের গেজেট প্রকাশ করুক, অন্যথায় 16 ডিসেম্বর আপনি কি করবেন? টেলিভিশন ছেড়ে দিয়ে লাইভ দেখবেন? অফিসে গিয়ে বিরতি দেবেন? নাকি সোশ্যাল মিডিয়া ফেসবুক ইউটিউবে ঢুকে কে কোন ভিডিও দিল সেখানে কমেন্ট করবেন? আপনি সবই করবেন, সাথে সাথে আপনাকে মাঠে নামতে হবে। আরে ভাই, আপনি যদি ঘরের মধ্যে বসে থাকেন আর যদি বলেন যে আমি পে স্কেল চাই, এটা আদৌ সম্ভব না। আপনি রাইস কুকারের ভিতরে আপনি চাল দেন, এরপর আপনি পানি দেবেন না, দেখি তো আপনার ভাত কিভাবে হয়? এটা কখনোই সম্ভব না। সুতরাং আপনার অধিকার আপনাকে আদায় করে নিতে হবে এবং সেটা হতে হবে অবশ্যই লিগ্যাল ওয়েতে। আমরা আমাদের যে দাবিগুলো করছি, এই দাবিগুলো কি অযৌক্তিক? আমাদের এই দাবির পিছনে তো যথেষ্ট যৌক্তিকতা আছে। গত পরশুদিন আমার ছেলেটা অসুস্থ, আমি তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলাম। প্রথমত 500 টাকা ভিজিট দিয়ে ডাক্তার দেখালাম, এরপরে একটা এক্সরে দিল, সেখানে নিল 500 টাকা, হ্যাঁ, এই গেল 1000 টাকা। এরপরে ওষুধ তো বাদে দিলাম। কত দেয় আমার মানে যে মেডিকেল অ্যালাউন্স, কত টাকা দেয়? কত টাকা দেয় আমাদের মেডিকেল ভাতা? সেখানে তো আমার বাচ্চা গেল। আমি কি নিজে অসুস্থ হতে পারি না? আমার স্ত্রীকে অসুস্থ হতে পারে না? আমার মানে বাবা মা বৃদ্ধ মানুষ, তারা কি অসুস্থ হতে পারে না? তাহলে আমি তাদের কিভাবে কি করব? তো একটা মানুষ যদি অসুস্থ হওয়ার পরও যদি তাকে চিকিৎসা আমরা দিতে না পারি, তাহলে আমরা কি করলাম? আমরা কাদের সেবা করতেছি? আমরা রাষ্ট্রের উন্নয়নের জন্য কাজ করতেছি। কি হবে রাষ্ট্রের উন্নয়ন যেখানে নাগরিকের মৌলিক অধিকার সংরক্ষণ করা নেই? সুতরাং আপনাকে আপনার জায়গা থেকে কাজ করতে হবে ভাই। প্রিয় বোন, প্রিয় ভাই, আমাদের সকলকে কাঁধে কাঁধে মিলিয়ে এই নবম জাতীয় পে স্কেলের মাধ্যমে যেন আমাদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়িত হয়, সেজন্য দায়িত্ব আমাদের সকলের। শুধু বাদিউল কবির ভাইয়ের দায়িত্ব না, শুধু আব্দুল মালেক ভাইয়েরও দায়িত্ব না, দায়িত্ব আপনার, আমার, আমাদের সবাইকে যে যার জায়গা থেকে কাজ করতে হবে। কিছু না পারেন অন্তত মানে সোশ্যাল মিডিয়ায় যে কথাগুলো আপনারা শোনেন সেখানে আপনাদের মতামতগুলো ব্যক্ত করেন। ইনশাল্লাহ আমাদের ভালো কিছু হবে, ইনশাল্লাহ।